টগর আসলে বলবেন আমারে মারা অত সহজ না। আর এইরকম ঘটনা যদিও আর একটা ঘটনার চেষ্টা করে, তাহলে আমার কিছু করতে হইব না, আমার লোকজনীয় রে যা ব্যবস্থা করা করবো। আপনাদের সাথে কিছু করে থাকে কোর্সে দুটো চর মারবেন, পারমিশন নিতে হবে না। সেই চেষ্টা করা হয়েছে, কিন্তু ফলাফল ভালো হয় নাই। উল্টা সে আমারে চাকু নিয়ে মারতে আসছে, আক্রমণ করছে। আমি বসের সাথে ছিলাম, টগর বসে কোনো ক্ষতি করতে পারে নাই। এই যে সরি ওই রাস্তায় ফেলে পালিয়েছে। বড় ভাই, আমি অন্য রাজনীতিবিদদের মতো না, মামুলি বিষয় নিয়ে থানা পুলিশ করি না। তাছাড়া টগর তো আমাদের এলাকার ছেলে। শোনেন বড় ভাই, টগর আসলে বলবেন আমারে মারা অত সহজ না। আর এইরকম ঘটনা যদিও আর একটা ঘটনার চেষ্টা করে, তাহলে আমার কিছু করতে হইব না, আমার লোকজনীয় রে যা ব্যবস্থা করা করব। একমাত্র সন্তান, পুত্রের শোক সইতে পারবেন তো? তাই একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখবো, আশা করি ভবিষ্যতে এমন কিছু আর হবে না। সেটাই ভালো। তাহলে বলো ভাই, আজকে আসি। আসসালামু আলাইকুম। তবে হ্যাঁ, ছেলের সাহস আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওকে দিয়ে হবে। আসি বড় ভাই। আয়। হ্যাঁ, আরে তুই আমার পাশে এসে ঘুমাইছিস কেন? আমি তোর পাশে এসে ঘুমাবো কেন? আমি তো এখানেই ঘুমাই, উল্টা তুই এসে আমার পাশে ঘুমাইছিস। ধর বেটা সর, তুই আমার সামনে থেকে দূরে যা তো রাজু। তোর মতো বন্ধু আমার দরকার নাই বেটা। আমি তোরা যদি খুনের কাছে ফাঁসাই দিতাম তাহলে ভালো বন্ধু হইতাম, তাই না? খুন তো দূরের কথা, একটা টোকাও দিতে পারলাম না। তোরা কেউ আমার বন্ধু না রে। কামের সময় তোরা কেউই আমার পাশে ছিলি না। কামের সময় সাথে ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত খাড়াইছিলাম যেন তোর কোনো বিপদ না হয়। আরে কি সে কবি তো পুলিশ আসছে। আজকে থানায় যাবো না রে। আরে ভাই, একটা ঘটনা ঘটে গেছে। ঠিক ঘটনা বই বই পুলিশ টুলিশ তো কিছু নাই, তুই মজা লইতেছিস বেড়া। বেটা, আমি তো পুলিশের কথা কইছি তোরে। হ্যাঁ, আমি একটা খবর দিতে আইছি। কি খবর বল? ওই যে কি, ওই যে পিলাল আছে না, পিলালের লোকজন নিয়া হারাই গেছে তোমার বাসায় গেছে। ধর বেটা, এটা কোনো কাম হইল না। আমি ওরা ছুরি নিয়ে মারতে গেলাম, ও দেখো থানায়, কিন্তু না, কই গেছে? বাসায় গেছে। অ্যাটেম্প টু মার্ডার কেস দিব। শালার কোন ফাফরে যে পড়লাম মামা। দেখ দেখ কি কয় টগর,
তুই কালকের বিষয়ে মজা লইতেছোস। তুই যদি সত্যি চাকরিটা বসায় দিতি তাহলে শান্তির আবার খাওয়া লাগতো না। হ্যাঁ, এগুলো মজা লোস না বাবা, এগুলো মজা নেওয়ার বিষয় না। ধর বেটা, আমার সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেছে। কাদের? হ্যাঁ, যা গলির মোড় থেকে এক ডিব্বা চা নিয়ে যা। একা দিন। এ বেটা, এই টগরের নামে বাকির খাতা আছে, যা ওইটা লিখে রাখবো, যা। আচ্ছা, আমি আমার তো 50 টাকা পাই, এটা তোর নামে লিখে রাখতেছি, গেলাম। এই সাথে আর কিছু নিয়ে আসিস। সিগারেট নিয়ে আসিস? টগর, আল্লাহ দোয়াই লাগে ভাই, তুই এরকম উল্টা পাল্টা প্ল্যান আর করিস না, একদম পুরো ফাইসা যেমন। শুন দোস্ত, আমি কিন্তু আরেকবার জেলে যেতে চাই। ওইখানে আমার ভাই আছে, সে হলো বস, তুই দেখলেই বুঝতি। হইছে, এসব আমি আর বুঝতে চাই না। হইছে, দোস্তি এখন মাপটাপ পর দিন আমি আমার রেগুলার বুঝার সাথে। আচ্ছা ঠিক আছে, যাওয়া যে গেটটা খোল, কাদের মনে চা নিয়ে আসছে। আরে গেট তো খোলা আছে। আপু তুমি? আপু আসসালামু আলাইকুম। আপু তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। হ্যাঁ, চা খাইতে আসছি আমি এখানে? আমার মারতেছো কেন? মারার কাজ করলে মার দিব না? তুমি শুধু আমার দোষটাই দেখলা? আব্বা যে আমার উপরে এই পরিমাণ অত্যাচার করে, তারটা তুমি চোখে দেখো না? ও, আব্বা অত্যাচার করে, আর আপনি তো মহান সব কাজ করে দেশ জাতি সব উদ্ধার করে ফেলাইতেছেন। বিল্লাল হারামজাদা সকাল সকাল আমার নামে গিয়ে বিচার দিয়ে আসছে, আর তুমি আমারে ধরতে এখানে চলে আসছো, তাই না? ওকে মিথ্যা কথা বলছে? সত্য মিথ্যা জানি না, তবে একটা কথা কি আপা, ও কিন্তু ভালো লোক না। ও ড্রাগসের বিজনেস করে, চোরামালের কারবার করে। এসব তদারকি করার দায়িত্ব কি তোরে কেউ দিছে? দেনে। এখন আমার সাথে বাসায় যাবি, চল। আমি বাসায় যাব না। তুই আমার সাথে বাসায় যাবি, এটাই আমার শেষ কথা। যাবি কিনা বল? না আপা, আমি যাব না। মনে রাখিস, জীবনে যত ঝামেলায় পড়ছস সব কিছু থেকে বাঁচাইছি একমাত্র আমি। এইবার যদি তুই কবে কোনো উপকার করছো সেটা তো তুমি খাতায় লিখে রাখো। আচ্ছা চল। চল।